তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে জিৎ দ্য লায়ন সিনেমাটা নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে জিৎ দ্য লায়ন বলে একটা সিনেমা হচ্ছিল ডিরেক্টর রায়ান রাফির সাথে, যার আপডেট প্রায় আজ থেকে 1-1.5 বছর আগের থেকেই উঠে এসেছিল। তো এই সিনেমাটা নানা রকম কারণে সেল হয়ে যায়। কখনো বাজেটের প্রবলেম শোনা যায় যে এই সিনেমাটা যেহেতু একটা বড় স্কেলের সিনেমা, তো বাংলাতে এতটা বাজেট আর কি ইনভেস্ট করতে পারছে না এই মুহূর্তে জিদ্দার জন্য, কারণ জিদ্দার প্রিভিয়াস রেকর্ড খুব একটা ভালো যাচ্ছে না। তারপর এই সিনেমাটার জন্য একটা বড় জাহাজের দরকার ছিল, তো মেকার্সরা সেই জাহাজটার আর কি খোঁজ চালাচ্ছে। এরকম মানে নানা রকম আর কি আপডেট কিন্তু উঠে আসছিল লায়ন সিনেমাটা নিয়ে। এবং ডিরেক্টর রায়ান রাফি সেও একের পর এক কাজে ব্যস্ত ছিল। তাণ্ডবের পর আরও সিনেমা তার লাইন আপে ছিল। তো যাই হোক, লায়ন সিনেমাটা কিন্তু সেলভ হয়ে যায় তারপরে। এবং এই সিনেমাটা প্রডিউস করার কথা ছিল জিদ্দার প্রোডাকশন হাউস এবং শ্যাডো ফিল্মস, যেটা ওনার হচ্ছে শ্যামসুন্দর দে। তো দুজন মিলে দুটো প্রোডাকশন হাউস মিলিয়ে আর কি সিনেমাটা প্রডিউস করতো, এবং ডিরেক্টর ছিল রায়ান রাফি। তো এই মুহূর্তে রায়ান রাফি আঁধার বলে একটা সিনেমা বানাচ্ছে, যেটা একটা মিস্ট্রি হরর সিনেমা। এই সিনেমাতে মুখ্য চরিত্রে সিয়াম আহমেদ রয়েছে, এছাড়া চঞ্চল চৌধুরী রয়েছে, নাজিফা তুসি, রেহান। একটা বড় কাস্টিং রয়েছে এবং খুব ভালো একটা কাস্টিং রয়েছে সিনেমাতে। এবং ডিরেক্টর রায়ান রাফির এটা ফার্স্ট একটা হরর জনরাতে কাজ হচ্ছে, আঁধার। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো সিনেমার যে ফার্স্ট লুক পোস্টার সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এই সিনেমাটা 2026-এ রিলিজ পাবে, কিন্তু এর শুটিং চলছে এই মুহূর্তে। আমরা মুখ্য চরিত্রে সিয়ামকে দেখতে পাবো। তো দেখা যাক এই সিনেমাটার পর কিন্তু আমার মনে হচ্ছে না যে লায়ন সিনেমাটা হবে, এবং লায়ন সিনেমাটা 2026-এ আসতে পারবে। কারণ দেখো, জিদ্দা এই মুহূর্তে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা করছে, এবং সেই সিনেমার জন্য জিদ্দা কিন্তু একদম প্রিপেয়ার হয়ে যাচ্ছে পুরো। জিদ্দা কিন্তু সময় দিচ্ছে এবং সেই সিনেমাটা নিয়ে এখন থেকে প্রমোশন শুরু করছে। অন্যদিকে ডিরেক্টর রায়ান রাফি সেও আঁধার সিনেমাটা করছে, তারপর তার লাইন আপে সুড়ঙ্গ 2 কিংবা তুফান 2 রয়েছে। সেটা সে নিজেই জানিয়েছে যে আমার নেক্সট সিনেমা যে কোনো একটা সিকুয়েল হতে চলেছে, হয় সুড়ঙ্গ 2 না হলে তুফান 2। তো সেটাই দেখার কোন সিনেমাটা হবে। তো আমার যতদূর মনে হয় সুড়ঙ্গ 2 সিনেমাটাই প্রথমে আসবে, কারণ সুড়ঙ্গ অনেক দিন আগে হয়েছে, প্রায় 2023 সালের সিনেমা। তারপর হয়তো তুফান 2 আসতে পারে, যেটুকু আমার মনে হচ্ছে। দেখা যাক এবার, হয়তো তুফান 2 আগে নিয়ে আসলো, তারপর সুড়ঙ্গ 2। যাই হোক, তবে লায়ন সিনেমাটা কিন্তু এখন সেলভ হয়ে রয়েছে। এই সিনেমাটা 2026-এর শ্যুটিংয়ের কোনো রকম কিন্তু আশা দেখছি না, কারণ এই সিনেমার বাজেট এই মুহূর্তে এতটা ইনভেস্ট করার মতো প্রোডাকশন হাউস কিন্তু নেই, এবং জিদ্দার প্রোডাকশন হাউস থেকে এতটা বাজেট ইনভেস্ট করার মতো ক্ষমতা কিন্তু সত্যি বলতে নেই। 2026-এ কিন্তু লায়ন আসছে না, এটাও কনফার্ম, কারণ রায়ান রাফি এই মুহূর্তে লাইন আপে আঁধার সিনেমাটা রয়েছে, তারপরে যে কোনো একটা সিকুয়েল, হয় সুড়ঙ্গ 2 না হলে তুফান 2। তারপরে হয়তো লায়ন সিনেমা নিয়ে কাজ শুরু হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু লায়ন সেলভ হয়ে গেছে। তো যাই হোক, দেখা যাক আবার কখন এটা রিজিউম হয়। ডিরেক্টর রায়ান রাফি এবং জিতের কোলাবোরেশনটার জন্য আমরা অপেক্ষা করে আছি। মানে এই সিনেমাটা জাস্ট যদি এক্সিকিউট হয়, ব্যাপক কিছু হবে বস। রায়ান রাফি দারুণ মাস কমার্শিয়াল ডিরেক্টর, এবং তার সাথে জিতের মতো একজন যদি মাস হিরো পায়, তাহলে জাস্ট সেই সিনেমাটা আগুন হয়ে যাবে সিরিয়াসলি। তো দেখা যাক এটা কতদিনে এক্সিকিউট হয়, সেটাই দেখার। 2027 নাকি 2026-এর শেষের দিক করে সেটা শুটিং শুরু হয় লায়নের, সেটাই দেখার। তো অপেক্ষায় রইলাম লায়নের। এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাও, 2026-এ কি লায়নের শুটিং শুরু হতে পারে? অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।